তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বিকেলবেলার একটা ভিডিও নিয়ে। তবে আজ আমি যাব একটু ছাদ বাগানে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। ছাদ বাগানে আমার কিছু সবজি হয়ে রয়েছে বেশ কিছুদিন ধরে, তো ভাবলাম এগুলো আজকে একটু তুলি। কারণ এর আগের সবজিগুলো হনুমানে এসে খেয়ে গেছে। যদিও এই গাছপালা আমি লাগাই না, আমার হাজব্যান্ড লাগায় আর ওই পরিচর্যা করে। তো যাই হোক, নতুন গাছের ফল বলে কথা, উচ্ছেগুলো দেখলে বড় হয়ে গেছে। আর এই বেগুন গাছটাতে দেখো দুটো বেগুনও হয়েছে। বেগুনগুলো এখনও ছোট, তো আমি এরকমই তুললাম। আর এই কুমড়ো শাক যে এত হয়েছে, প্রচুর কুমড়োর জালি হচ্ছে, কিন্তু কুমড়ো হচ্ছে না। প্রচণ্ড রোদের গরমে সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজ দুটো কুমড়ো শাকই নেওয়া যাক। আর এই পেঁপেটা, এটাও অনেক দিন ধরে রয়েছে, তো সেই জন্য ভাবলাম তুলি। আর যেহেতু আমি বিকেলবেলায় ভিডিও করছি, ছাদে এসেছি, দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে দেখো ইনি কী করছে, শুয়ে আছে। আসলে মাছ খাওয়ার জন্য এরকম করছে, কাঁচা মাছ খাওয়ার অভ্যেস। কখন ওর মালিক বাড়ি আসবে আর ওইখানে তার জন্য অপেক্ষা করে বসে আছে। আজ কী সবজি কালেক্ট করলাম ছাদ বাগান থেকে দেখো। বেগুনটা এমনি ভালোই ছিল, পোকা না, গায়ে একটু দাগ হয়েছিল ছিটছিট, তো যার জন্যই তুলে নিলাম। তো চলো, এই সব সবজিতে আমাদের কিছুই হয় না, আমরা প্রচুর সবজি খাই। তো গাছের সবজি নিজের হাতে লাগানো, এই জন্যই তোলা হলো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় একটু চা বসিয়েছি। যতই গরম পড়ুক, যারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু চা খাবেই, আমি জানি। তো দেখো চায়ের সঙ্গে ভাবলাম একটুখানি মুড়ি নিই, তাই জন্য অল্প সামান্য একটু মুড়ি আর একটুখানি চানাচুর নিলাম। আমি কিন্তু মুড়ি খুব একটা খাই না, যেদিন শখ করে খাই সেদিন এইটুকুই খাই, একেবারেই কম। তো যাই হোক, মেয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেজন্য একটু আদা আর গোলমরিচ দিয়ে চা করেছি। ভাবলাম ওকে একটু দেবো, যদিও ও বাচ্চা মানুষ, ওকে আমি কখনোই চা দিই না। আর একটু দুধ চা হলে ও খেতে পছন্দ করে। যেহেতু আমরা দুধ চা খাই না, আমাদের বাড়িতে সবসময় লিকার চাটাই হয়, কারণ আমি দুধ চা একেবারেই খাই না। আমার প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা আছে। তো সেই জন্যই মেয়েও খেতে চেলো, আর ভাবলাম ওকে একটুখানি দিই। চা খেতে তোমরা কে কে পছন্দ করো, নাকি গরমে তোমরা চা খাচ্ছ না, অবশ্যই বলো তো। আর এই নারকেলটা দেখো, একদম নরম কচি নারকেল, খুব সুন্দর নারকেলটা। এই রকম নারকেলগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এইদিকে কিন্তু নারকেলটা তুলতে তুলতে রাতে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি ওপাশে। ডাব জাতীয় নারকেলগুলো খেতে আমার বেশ ভালো লাগে। রাতের জন্য একটু রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, ডাল বসিয়েছিলাম। আসলে এত গরম পড়েছে দুদিন ধরে, ভেবেছিলাম আজ একটু অন্যরকম খাবার দাবার খাবো রাতে, কিন্তু শেষে গিয়ে আর ইচ্ছে করে না। এত গরমে অন্যরকম কোনো খাবার দাবার খেতেই ইচ্ছা করে না, মনে হয় যেন এই ডাল ভাতই ঠিক আছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না বসিয়ে দিলাম, কারণ মেয়েটাকে ওইদিকে খাওয়াতে হবে। রান্না হতে হতে এইভাবে কারা কারা গ্যাস পরিষ্কার করো আমাকে একটু বলো। আমার কিন্তু এটা নেশা, গ্যাসটা নিভে গেল। আসলে আমি এইভাবে অনেকবার কিন্তু ছ্যাঁকাও খেয়েছি, তারপরেও না এটা আমার নেশা। আর এখনই কিন্তু শেষ নয়, এরপরেও আমি আবারও গ্যাস পরিষ্কার করব, মুছবো। সর্বশেষ লাস্টে আমি রাতের দিকে গ্যাস পরিষ্কার করে শোবো, কিন্তু তারপরেও কেমন যেন নেশা। একটুও যদি গ্যাসে কিছু পড়ে রান্নার সময় ছিটে, তো একদমই ভালো লাগে না। সবজিগুলো কেটে গুছিয়ে রাখছিলাম, না হলে সকালবেলায় খুব দেরি হয়ে যায়। যেহেতু আমাকে খুব সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে, আর সকালবেলায় উঠে যদি চারিদিকটা গোছগাছ দেখি, সব কিছু রেডি দেখি, তো দেখবে ভীষণ ভালো লাগে। রান্নার এনার্জিটাই বেড়ে যায় যদি সব কিছু গোছানো থাকে হাতের কাছে। তো সেই জন্য আমি রাত্রিবেলা সমস্তটা গুছিয়ে রাখি, যাতে সকালবেলায় উঠে আমার তাড়াহুড়াটা না করতে হয়। আর সকালবেলা উঠে তাড়াহুড়া করতে একদম ভালো লাগে না। চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই করে জানিও।